হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আড় মাছের রসা। আড় মাছ অনেক রকমের হয়, এটা দেশি আড়, তবে আমার কিন্তু রিঠা আড় মাছটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কোন আড় মাছটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নেবো, তবে এই মাছটা ভাজা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ফাটে এই মাছটা, সেজন্য আমি ঢেকে ঢেকে ভেজেছি। আর তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আড় মাছের মধ্যে কিন্তু একটু আষ্টে গন্ধ লাগে, এটা কিন্তু মাংসের মতো করে রান্না করতে হয়, আর আমি সেটাই করব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করে নিই। কালকে তোমরা আমার চিকেন বিরিয়ানির পোস্টে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি সেখান থেকে একটা কমেন্ট বেছে নিয়েছি, ক্রিয়েটিভ ফিশার ভাই আমার এই কমেন্টটা করেছে। সে বলেছে, ও দিদি ভাই, তোমার বিরিয়ানি রান্না দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। কি আর করব বলো, তোমার রান্না তো খেতে পারবো না, তাই রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। ভাই অনেক অনেক ধন্যবাদ, আমার রান্নাটাকে যে তুমি রেস্টুরেন্টের রান্নার সাথে তুলনা করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর দেখো, আমি একটা মশলা কিন্তু গুলে নিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। জলে গুলে আমি মশলাটা দিয়ে দিলাম, কারণ তোমরা সবাই জানো যে আমি মশলা কিন্তু জলে গুলেই দিই। মশলাটা কষাচ্ছি এবং কষাতে কষাতে দেখো তেল বেরিয়েছে, দেখেছো কতটা তেল বেরিয়েছে মশলা থেকে। আর আলুটাও কিন্তু আমার এই সময় সেদ্ধ হয়ে গেছে, আর আমি এই সময় এর মধ্যে জল দিয়ে দেবো। আর জল দিতে দিতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার খুব ভালো লাগলো যে প্রচুর বিরিয়ানি লাভার আছে আমার মতো। কালকে কিন্তু আমার পোস্টে ম্যাক্সিমাম সবাই কমেন্ট করেছে যে দিদিভাই আমরা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। আর মাছ যেহেতু একটু আষ্টে গন্ধ হয়, তাই ভাজা মাছ দিয়ে ফোটানোর পরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর দেখো, আমার মাছ কিন্তু রেডি হয়ে গেছে, এই মাছটা বেশি ঝোল থাকবে না। কেমন হলো জানিও কিন্তু আমাকে কমেন্ট করে। আর কারা কারা আমার এই রেসিপিটা দেখে রান্না করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।